আমি অত্যন্ত আমার মতো করে জল করে জ্বলছি, আমি কোথাও উপেক্ষিত হচ্ছি না। এটা আমি দলেই আছি, তৃণমূল কংগ্রেস আমার দল, মমতাদি নেত্রী, অভিষেক আমার নেতা, দল আমার তৃণমূল কংগ্রেস। কিছু কিছু বিষয় আমার নিজেকে ওই সিস্টেমটায় মিসফিট বলে মনে হয়েছে, কিছু কিছু জিনিস আমার ভালো লাগেনি। এবার আমি এমন কোনো বড় নেতা নই যে আমার সঙ্গে আলোচনা করে আমার মতামত নিয়ে এগুলো, ফলে আমার যে জায়গাটা আমি এনজয় করতে পারছি না, যে জায়গাটা আমার কষ্ট হচ্ছে, যে জায়গাটা আমি মিসফিট বলে মনে হচ্ছে, সেই জায়গাটা আমি যতটা পেরেছি পারফর্ম করেছি। বাকিটা সরিয়ে নেওয়াটা নিজেকে সঠিক কাজ, বুদ্ধিমানের কাজ, সম্পর্ক তাতে ভালো থাকে, লেবু কষলে তেতো হবে না, আমি সেই কারণে করেছি। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র পদ ছেড়েছেন কুণাল ঘোষ। শুক্রবার দিনভর এ নিয়েই উত্তাপ ছড়ায় বঙ্গ রাজনীতিতে। সুজনের মতে, কুণাল দলে থাকুন আর না থাকুন তাতে মানুষের কিছু এসে যাবে না। তৃণমূল একটা বড় দল, প্রচুর লোক, সেই দলে নানাবিধ স্তর, আইন শৃঙ্খলা রক্ষার কমিটি, অনেক কিছু আছে, ওরা দেখবে ঠেকবে এখানে। আমার আপনার কি আছে? কুণাল ঘোষ তৃণমূলে থাকুক আর না থাকুক তাতে মানুষের কিছু এসে যায় না। এক ডাল থেকে এক ডালে ঝাঁপাতে পারে, কুণালকে নিয়ে কটাক্ষ মোহাম্মদ সেলিমের। দেখো, আবার ও একটা কোনো জায়গা থেকে যাবে, হয়তো এক ডাল থেকে আর এক ডালে ঝাঁপাতে পারে। তবে সেলিমকে পাল্টা দিয়েছেন কুণাল। তার মতে, ক্ষোভ বিক্ষোভ দল বদলের কোটায় পড়ে না। মোহাম্মদ সেলিমকে বলে দেবেন, এর নাম কুণাল ঘোষ। ক্ষোভ বিক্ষোভ ইস্যুস দলবদলের কোটায় পড়ে না। কুণাল ঘোষ এক জায়গায় দাঁড়িয়ে মাথা তুলে রাজনীতি করতে জানে, এটা মোহাম্মদ সেলিমকে বলে দেবেন। দলে গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্যই এই কাজ করছেন। কুণালকে নিয়ে বিতর্ক উস্কে দিলেন নওশাদ সিদ্দিকী। মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছিল, ভাষাগত আক্রমণ, সেই মুখ্যমন্ত্রীর আজকে তিনি আবার নির্লজ্জের মতো চাটুকারিতা করে যাচ্ছিলেন। হঠাৎ তিনি রাজনৈতিক দল, তার দলের পরিচয়, পদ ছাড়লেন, সিকিউরিটি ছাড়লেন, এটাও তো হতে পারে দলে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হতে পারে, বা কোনো স্বার্থ হয়তো তার লুকিয়ে আছে, সেটা বহিঃপ্রকাশ এখন করছে না। তবে কুণালবাবু কি করছেন না করছেন, ছাড়বেন কি দলে থাকবেন, সেই নিয়ে আমাদের মাথা ব্যথা নয়। রূপ পাল্টালে লোকে বিশ্বাস করবে না, কুণালকে কটাক্ষ ছুড়ে দেন দিলীপ ঘোষ। এসব ড্রামা আমরা অনেক দেখেছি। যখন টিএমসি ওকে জেলে ঢুকিয়েছিল তখন উনি কী ছিলেন, তারপর টিএমসি আবার মহামন্ত্রী করেছে। একবার উনি বলে দিচ্ছেন পুলিশ কি করবে, সরকার কি করবে। উনি একটা পার্টির জেনারেল সেক্রেটারি, সেই দায়িত্ব নিয়ে কথা বলুন। রোজ রূপ পাল্টালে লোকে বিশ্বাস করবে নাকি? মোদী সরকার গঠন হলে আরো অনেক কিছু উঠে যাবে, কুণালকে বিঁধলেন সুকান্ত। মোদী সরকার গঠন হবে, তারপরে দেখবেন আরো কতজনের কত কি উঠে যাবে। দলের সতীর্থ সুদীপকে বড় সাইজের শাহজাহান ও সুদীপকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া বলে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন কুণাল। একাধিক ক্ষোভ ঝরে পড়েছে কুণালের গলায়। আর এদের মাঝে তার যে আর কিছু করার নেই স্পষ্টতই এদিন বুঝিয়ে দিয়ে লোকসভার আগে তৃণমূলের অন্তরের কোন্দলের জল্পনাকে আরো একবার উস্কে দিলেন কুণাল ঘোষ বলেই মত রাজনৈতিক মহলের। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়া মানেও বিজেপিকে ভোট দেওয়া। আমি এমন বড় কেউ নই, তার থেকে বড় সাইজের শাহজাহান হচ্ছে সুদীপদা। সুদীপদার এতখানি শাহজাহান টাইপ অ্যাপিয়ারেন্স এবং শাহজাহান টাইপ ব্যাপার ট্যাপার, তো ফলে ওখানে আমি আর কি করব। ক্যালকাটা নিউজ।